স্মৃতির ঘরে সকলকে স্বাগত। আজ আমি শাক কাটছি। কি শাক বলুন তো? শান্তি শাক। আমি বলেছিলাম অনেকদিন শাক খাওয়া হয় না, একটু শাক পাতা বাজার করে নিয়ে আসো। বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন এত বাজার এনে দিয়েছে একদিনে আমাকে, যে সারা সপ্তাহ কেন 15 দিন যেন আমার বাজার না করতে হয়। আমি যদি কোনো জিনিস আনতে বলি, ধরে আনতে বললে পুরো মার্কেটটাকেই ধরে নিয়ে চলে আসবে। এই রকম উনি কাজ করে। যথারীতি কী করবো, এত শাক নিয়ে আমি একদিনে তো এত শাক খাওয়া পসিবল হয় না। কচুরমুখী, এত বড় বড় কচুরমুখী, কিন্তু কচুরমুখীগুলো জানেন তো ভীষণ বাজে হয়েছে। পুরো ঠকে গেছি কচুরমুখীগুলো কিনে, কারণ কচুরমুখীগুলো সিদ্ধই হয়নি। আবার আমার জন্য, আমাকে মন খুশি করার জন্য একটু জিলিপিও এনেছে। আমি ভীষণ জিলিপি খেতে ভালোবাসি। দেখতেই পাচ্ছেন আমি শাক কাটতে বসেছি, কারণ শাকটা কেটে না রাখলে না সকালবেলা তাড়াহুড়োতে হয়ে ওঠে না। আমি যথারীতি শান্তি শাকটা কেটে গুছিয়ে নিলাম, ভালো করে কেটে কুটে নিলাম, আর পুঁই শাকটাকে ভালো করে বেছে নিলাম। এত শাক কি করব, একদিনে তো খাওয়া পসিবল না, ফ্রিজে রাখলেও না সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমি পেপারে, খবরের কাগজে এইভাবে মুড়িয়ে শাকটাকে রেখে দিই, তাহলে আর শাকটা না নষ্ট হয় না। যেমন শাক তেমনই থাকে। শাক কোনো রকম পচে না, নষ্ট হয় না, এরকম খবরের কাগজে মুড়িয়ে রাখলে খুব ভালো থাকে। কুমড়ো এনেছিল, কুমড়ো, এখানকার কুমড়োটা না ভীষণ ভালো, এত ভালো সিদ্ধ হয়, আর কি মিষ্টি, কেন জানি না, আলু মিষ্টি বলে হয়তো, কে জানে। আমি তো আবার এখানকার যে সবজি ভাইরা আছে তাদেরকে বলি, জানেন তো আপনারা যখন শাক চাষ করেন বা আলু চাষ করেন, ওর মধ্যে কি চিনি দিয়ে চাষ করেন? ওনারা ভীষণ হাসে, বলে সত্যি ম্যাডাম আপনি না এত মজা করেন। যাই হোক, একটু মজার গল্পও করে নিলাম। পুঁই শাকটাকে এইভাবে মুড়িয়ে রাখলাম, তাহলে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন ভালো থাকবে। কলা এনেছে, কলাগুলো সমস্ত ছাড়া 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 করে কিনে এনেছে। লঙ্কাগুলো না ওই ঢাকনি বোটাটা ছাড়িয়ে রেখে দিলাম, ওটাতেও পেপারে মুড়িয়ে সমস্ত সবজি আমি